বন্ধুরা, নার্স কসমসের নতুন আরেকটি ভিডিওকে সবাইকে স্বাগতম। আপনি যদি নতুন নার্স হয়ে থাকেন বা শীঘ্রই হাসপাতালে যোগ দিতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নার্সিং শুধু একটা পেশা নয়, এটি দায়িত্ব, যত্ন এবং দক্ষতার সমন্বয়ে গঠিত একটি মহান কাজ। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন নার্সদের জন্য 10টি গুরুত্বপূর্ণ রুলস ও টিপস, যা আপনাকে পেশাগত জীবনে দক্ষ হতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কাজটি হবে হাসপাতালের নিয়মকানুন ভালোভাবে শিখে নেওয়া। প্রতিটি হাসপাতালের নিজস্ব নিয়মকানুন থাকে, যেমন শিফট পরিবর্তন ও ডিউটির নিয়ম, রোগীর তথ্য গোপনীয়তা রক্ষা, ঔষধ সংরক্ষণ ও বিতরণের নিয়ম। আপনার কাজ শুরু করার আগে এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হাসপাতালের পরিবেশ সবসময় ব্যস্ত থাকে। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন। কোন কাজ আগে করতে হবে তা শিখুন। প্রায়োরিটি বেসড টাস্ক। আপনার টাইম ম্যানেজমেন্ট যত ভালো হবে, ততই আপনি দক্ষ নার্স হয়ে উঠবেন। তারপর হচ্ছে রোগীর তথ্য ও চিকিৎসা সংক্রান্ত নোট সঠিকভাবে নেওয়া। রোগীর অবস্থা পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে রেকর্ড করুন। ডক্টর ও সিনিয়র নার্সদের নির্দেশ মেনে চলুন। ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ম্যানুয়াল রিপোর্ট সঠিকভাবে লিখুন। মনে রাখবেন, নোট ভুল নেওয়া রোগীর জন্য মারাত্মক হতে পারে। রোগীদের প্রতি সহানুভূতিশীল হন। নার্সিং শুধু ওষুধ দেওয়া নয়, এটি রোগীদের মানসিক সাপোর্ট দেওয়ার কাজও। রোগী ও তার পরিবারের সাথে বিনয়ের সাথে কথা বলুন। রোগীকে সবসময় আত্মবিশ্বাস দিন, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। মনে রাখবেন, একজন ভালো নার্স হওয়ার মূল মন্ত্র হলো সহানুভূতি এবং দক্ষতা। সিনিয়র নার্স ও ডাক্তারদের থেকে শিখুন। সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগান। ভুল হলে লুকানোর চেষ্টা করবেন না, বরং শেখার মানসিকতা রাখুন। যে কোনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত নার্সদের পরামর্শ নিন। নার্সিং পেশায় শেখার শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। ইনফেকশন কন্ট্রোল মেনে চলুন, যেমন হ্যান্ড হাইজিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লাভস, মাস্ক ও পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সঠিকভাবে ব্যবহার করুন। হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ নিয়ম মেনে চলুন। আপনার সামান্য অসতর্কতা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় তা শিখুন। নার্সিং একটি চ্যালেঞ্জিং পেশা, তাই মানসিক চাপ সামলাতে শিখুন। ব্রেক নিন, হালকা ব্যায়াম করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। হাসপাতালের কঠিন পরিবেশে ইতিবাচক থাকার চেষ্টা করুন। সঠিক ঔষধ ও ডোজ নির্ধারণে সতর্ক থাকুন। ডাক্তারের প্রেসক্রিপশন ভালোভাবে পড়ুন। রোগীর নাম, ঔষধের নাম, ডোজ ও সময় সঠিক কিনা তা যাচাই করুন। ডাবল চেক করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঔষধ সংক্রান্ত ভুল মারাত্মক হতে পারে। মনে রাখবেন, রাইট পেশেন্ট, রাইট মেডিকেশন, রাইট ডোজ, রাইট রুট এবং রাইট টাইম। তারপর হচ্ছে ইমার্জেন্সি পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করা, যেমন সিপিআর ও অন্যান্য ইমার্জেন্সি কন্ডিশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় তা শেখা। ইমার্জেন্সি কিট ও ঔষধ কোথায় রাখা আছে তা জেনে রাখুন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। কোনো রোগীর অবস্থা খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার ও সিনিয়র নার্সকে জানাতে ভুলবেন না। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টিম ওয়ার্ক। নার্সিং একটি টিম ওয়ার্কের পেশা। সহকর্মীদের সাহায্য করুন এবং প্রয়োজনে তাদের কাছ থেকেও সাহায্য নিন। ভালো কমিউনিকেশন স্কিল গড়ে তুলুন, যা হাসপাতালের পরিবেশকে সুন্দর রাখবে। একজন ভালো নার্সের গুণ হলো
একসাথে কাজ করা ও একে অপরের সহযোগিতা করা। বন্ধুরা, এতক্ষণ যা বললাম সব কিছুর সংক্ষেপে যদি আমি আবার বলতে চাই, হাসপাতালের নিয়মকানুন জানুন, সময় ও কাজের সঠিক ব্যবহার করুন, রোগীদের প্রতি সহানুভূতিশীল হন, ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, জরুরি পরিস্থিতি সামলানোর দক্ষতা গড়ে তুলুন, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন ও টিমওয়ার্ক বজায় রাখুন। যদি এই 10টি টিপস অনুসরণ করেন তাহলে আপনি একজন দক্ষ ও সফল নার্স হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।